তানভীর ইমামের বাড়ি এই কথা বলে গুলশানের বাসায় ঢুকে শতাধিক ব্যক্তির তল্লাশি। ঢুকে পড়া ব্যক্তিরা এটিকে এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের বাড়ি বললেও এর তত্ত্বাবধায়ক বলছেন এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলছিলেন তারা। গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়ির সামনে লোকজন জড়ো হয় রাত 12টার দিকে। সেখানে বিপুল অস্ত্র ও অর্থ লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলে জোর করে ওই বাড়িতে ঢোকেন তারা। খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে যায় পুলিশ। এরপর রাত 1:30টার দিকে যায় সেনা সদস্যরাও। এদিকে উত্তেজিত জনতা দরজা ভেঙে ঢুকে পড়া দৃশ্য ফেসবুকে সরাসরি প্রচার করেছে বেশ কয়েকটি টেলিভিশন। তাতে দেখা যায় আওয়ামী লীগের দালাল স্লোগান দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়া লোকজন বাড়ির আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র উলটপালট ও তছনছ করছে। এ সময় সেখানে পুলিশ সদস্যরা থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। বাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, রাতে লোকজন হঠাৎ করে ঢুকে পড়ে। প্রথমে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু লোকজন দরজার সিটকিনি ভেঙে ঢুকে পড়ে। তিনি আরও বলেন, এটা এইচ.টি. ইমামের বাড়ি নয়, এটা রহমান সাহেবের বাড়ি। এই পরিচারক আরও জানান, রহমান সাহেবের মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিয়ে হলেও 2001 সালের দিকে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এদিকে এ বিষয়ে গুলশান থানার অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, বাসায় আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এবং টাকা ও অস্ত্র রয়েছে এমন অভিযোগে কিছু লোক বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যান। বাসায় তেমন কিছু পাওয়া যায়নি এবং কাউকে মারধর করা হয়নি, পাশাপাশি কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ফেরদৌস প্রামাণিক, নিউজ ডেস্ক, ইত্তেফাক।